এক সময় আফ্রিকায় এক কৃষক বাস করত। সে ছিল সুখী ও সন্তুষ্ট। তার সুখী হওয়ার একমাত্র কারণ তার যা ছিল তাই নিয়ে সে সন্তুষ্ট ছিল। একদিন এক জ্ঞানী লোক এসে তাকে হীরার মূল্য, গৌরব এবং ক্ষমতার কথা বলল। জ্ঞানী লোকটি বলল, যদি তোমার কাছে তোমার বৃদ্ধাঙ্গুলির সমান একটি হীরা থাকে তাহলে তুমি একটি শহর কিনে নিতে পারবে। যদি তোমার হাতের মুঠোর পরিমাণ একটি হীরা থাকে তাহলে পুরো একটি দেশ কিনে নিতে পারবে। তারপর সে চলে গেল। সে রাতে কৃষক আর ঘুমাতে পারল না। সারা রাত সে ওই হীরার কথাই ভাবল। পরের দিন সকালে সে তার বাড়ি, জমি সব বিক্রি করে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করল। তারপর সে হীরার খোঁজে বেরিয়ে পড়ল। সে পুরো আফ্রিকা খুঁজে বেড়ালো, কিন্তু কোনো হীরা খুঁজে পেল না। পুরো ইউরোপ খুঁজে বেড়ালো, কিন্তু কোনো হীরা খুঁজে পেল না। যখন সে স্পেনে পৌঁছালো তখন সে মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে ভেঙে পড়ল। সে এতই মনক্ষুণ্ণ হলো যে সে নিজেকে বার্সেলোনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। অন্যদিকে তার খামার বাড়িটি যে ব্যক্তি কিনল, সেটার উটগুলোকে খামারের ভিতর বয়ে আসা স্রোতধারা থেকে জল পান করাচ্ছিল। স্রোতধারা থেকে সূর্যের রশ্মি একটি পাথরের উপর পড়ল। তাতে পাথরটি রংধনুর মতো ঝলমল হয়ে উঠল। সে পাথরটি তুলে ঘরে নিয়ে সাজিয়ে রাখল। সেই দিন বিকেলে সেই জ্ঞানী লোকটি আসলো এবং ঝলমলে পাথরটি দেখতে পেল। সে জিজ্ঞেস করল, হাফিজ কি ফিরে এসেছে? নতুন মালিকটি উত্তর দিল, না। কিন্তু কেন? কারণ এটি হচ্ছে সেই হীরা, আমি তখনই চিনে ফেলেছিলাম, জ্ঞানী লোকটি বলল। নতুন মালিকটি বলল, ওটা তো একটা পাথর মাত্র, যেটি আমি জলের স্রোত থেকে তুলে এনেছিলাম। আসো, আমি দেখাচ্ছি, এখানে আরো আছে। তারা সেখান থেকে আরো কয়েকটি পাথর তুলল এবং পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠালো। পরে জানা গেল সেই পাথরটি আসলে হীরা ছিল। এমনকি পুরো খামারটির কয়েক একর হীরে দ্বারা আবৃত ছিল। শিক্ষা: নিজের যা আছে তাতে খুশি থাকুন, শ্রম দিন, লেগে থাকুন। মূল্যবান সম্পদ ও অটো আপনার হাতে ধরা দিবে।